মর্গান হাউসের দ্য সাইকোলজি অফ মানি বইটি আমাদের শেখায় টাকা নিয়ে কিভাবে ভাবতে হবে, কিভাবে আচরণ করতে হবে এবং কিভাবে দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা ও স্বাধীনতা অর্জন করা যায়। অর্থ কেবল আয়ের উৎস নয়, এটি আমাদের মনের প্রতিফলন, আমাদের মূল্যবোধের প্রতিচ্ছবি। চলুন এই বইটার মূল শিক্ষাকে 5টি ধাপে আলোচনা করি। প্রথম ধাপ, অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি ও মানসিকতা। টাকা নির্দিষ্ট পরিমাণে সুখ দেয় না। একজন কৃষকের জন্য বছরে 2 লাখ টাকা আয় মানে জীবন বদলে যাওয়া, কিন্তু একজন বড় ব্যবসায়ীর জন্য এটি সামান্য। অর্থাৎ টাকার মূল্য মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। উদাহরণস্বরূপ, যদি আপনি হঠাৎ 50,000 টাকা পান, আপনার খুশি হবে সীমাহীন, কিন্তু যদি একই টাকা ক্ষতি হয় শেয়ার বাজারে, তখন মনে হবে বিশাল ক্ষতি হয়েছে। অর্থাৎ টাকা একই, কিন্তু মানসিকতা আলাদা। একজন মানুষ কেমনভাবে টাকা খরচ বা সঞ্চয় করবে তা তার অতীতের অভিজ্ঞতার উপর নির্ভর। তাই মর্গান হাউসেন বলেন, আমরা সবাই ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই, তাই টাকার প্রতি দৃষ্টিভঙ্গি ও মানসিকতা প্রত্যেক মানুষের আলাদা আলাদা। দ্বিতীয় ধাপ, সঞ্চয় বা বিনিয়োগ। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বেশি আয় মানেই ধনী। বাস্তবে দেখা যায় অনেক লাখ টাকা আয় করেও মাসের শেষে কিছুই জমাতে পারে না। আবার কেউ অল্প আয় করেও নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সম্পদ গড়ে তোলে। তাই হাসান বলেন, আপনার সম্পদ নির্ভর করবে আপনি কত টাকা খরচ করেননি তার উপর, কত টাকা উপার্জন করেছেন তার উপর নয়। অনেকেই ভাবে একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলে তবেই ধনী হওয়া যায়। বাস্তব সত্য হলো অল্প অল্প করে হলেও নিয়মিত বিনিয়োগ অনেক বেশি কার্যকর। এই কারণে ওয়ারেন বাফেট মতো বিনিয়োগকারীরা বলেন, সময় হলো বিনিয়োগকারীর সবচেয়ে বড় সম্পদ। ধাপ 3, ভাগ্য বা ঝুঁকি। বইটিতে লেখক উল্লেখ করেছেন, সফলতার গল্পের পেছনে ভাগ্যের বড় ভূমিকা থাকে। উদাহরণস্বরূপ, বিল গেটস বা স্টিভ জবের মতন উদ্যোক্তারা প্রতিভাবান ছিলেন বটে, তবে তার সঠিক সময়ে সঠিক স্থানে জন্মেছিলেন যেখানে প্রযুক্তির বিপ্লব ঘটছিল। অন্যদিকে একই রকম প্রতিভাবান অনেকেই সুযোগ পাননি। তাই আমাদের বুঝতে হবে, সফলতা সবসময় 100% পরিশ্রমের ফল নয়, ভাগ্যেরও বড় ফ্যাক্টর আছে। অর্থ উপার্জন বা বিনিয়োগের সঙ্গে ঝুঁকি যুক্ত। আপনি যদি কোনো ব্যবসা শুরু করেন তাতে ক্ষতির সম্ভাবনা থাকে, কিন্তু এর মানে এই নয় যে ঝুঁকি নেওয়া উচিত নয়। বরং শিখতে হবে কোন ঝুঁকি নেওয়া যায় আর কোনটা এড়িয়ে যেতে হয়। ধাপ 4, অর্থের আসল ব্যবহার। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অর্থের আসল শক্তি বিলাসী পণ্য কেনা নয়, বরং স্বাধীনতা অর্জনে। যখন আপনার কাছে যথেষ্ট অর্থ থাকবে তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। এটাই প্রকৃত সুখ। পাশের বাড়ির লোক নতুন গাড়ি কিনেছে, আমাকেও কিনতে হবে, এই মানসিকতা আমাদের সর্বদাই অশান্ত রাখে। এর নাম হলো সোশ্যাল কম্প্যারিজন ট্র্যাপ। আমরা যতই অর্থ উপার্জন করি না কেন, যদি সর্বদা অন্যের সঙ্গে তুলনা করি তবে কখনোই সন্তুষ্টি পাবো না। ধাপ 5, দৃষ্টিভঙ্গি বা বাস্তব শিক্ষা। অনেকে একসময় অনেক সম্পদ অর্জন করেছে, কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে কারণ অতিরিক্ত ঝুঁকি বা লোভ। তাই ধনী থাকতে চাইলে প্রয়োজন ধৈর্য। আর্থিক পরিকল্পনা করার সময় আমরা অনেক সময় ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত নিশ্চয়তা ধরে নিই, কিন্তু বাস্তব জীবনে অনিশ্চয়তা সবসময় থাকবেই। তাই পরিকল্পনা এমন হতে হবে যাতে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও আপনি টিকে থাকতে পারেন। মর্গান হাউসের দ্য সাইকোলজি অফ মানি বইটা আমাদের শেখায়, অর্থ নিয়ে আসল লড়াই ব্যাংক অ্যাকাউন্টে নয়, বরং আমাদের মনের ভিতরে। অর্থ উপার্জন যেমন জরুরি, তেমনি জরুরি হলো আর্থিক বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা, সঠিক জায়গায় খরচ করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। অর্থ দিয়ে সুখ কেনা যায় না, এটি সত্য, তবে অর্থ আমাদের স্বাধীনতা, নিরাপত্তা ও মানসিক শান্তি কিনে দিতে পারে, আর সেটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন এরপর কি টপিকসে ভিডিও চান।